সমার্থক শব্দ, গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ যেগুলো বারবার পরীক্ষায় আসে। এর মধ্যে দেখুন যে অন্ধকার, অন্ধকার সম্পর্কে কিন্তু বারবার পরীক্ষায় সমার্থক শব্দ আসেই। তো অন্ধকারে কিছু সমার্থক শব্দ আছে দেখি। অমা, অমানিস্যা, আধার, আধিয়ার, তম, তমস, তমসা, তিমির, তমিশ্র এবং সর্বর। এই অন্ধকার এটার মধ্যে সবচেয়ে বেশি সমার্থক শব্দ আছে আধার, আধিয়ার, অমানিস্যা, তিমির, তম এবং তমস্য, এইগুলো সমার্থক শব্দ বেশি দেয়। অবকাশের সমার্থক শব্দ কী দেয়? ফুসরত এবং অবসর। অবকাশের এই দুটো বেশি দেয় সমার্থক শব্দ, মনে রাখবেন। অদ্ভুত, অদ্ভুত থেকে যেগুলো সমার্থক শব্দ দেয় আজব, আজগুবি, বিস্ময়কর, তাজ্জব এবং আরেকটা দেয় অভিনব। অদ্ভুত থেকে সমার্থক শব্দ এই কটা বেশি দেয়। অভাব, অভাব থেকে সমার্থক শব্দ দেয় হলো অপ্রাচুর্য, দুরবস্থা, এরপর হচ্ছে দীনতা, দৈন্য এবং দারিদ্র্য, এটা কিন্তু থাকে এই সমার্থক শব্দে। আলো, আলোর থেকে সবচেয়ে বেশি সমার্থক শব্দ দেয়। জ্যোতি, এর সমার্থক শব্দ কি? দীপ্ত, এর সমার্থক শব্দ কি? নূর, প্রভা, বিভা, ভাতি, এগুলো সমার্থক শব্দ কি? আলো, এই সবচেয়ে বেশি এখান থেকে সমার্থক শব্দ কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় কম বেশি থাকেই। আকাশ, আকাশের সমার্থক শব্দ শূন্য, নভ, গগন, অভ্র, অম্বর, অনন্ত, এটা কিন্তু সমার্থক শব্দ থাকবেই বা থাকেই। এবার দেখুন একতা, ঐক্য, মিলন, একত্ব, অভেদ, অভিন্নতা, এটা কিন্তু সমার্থক শব্দ থাকে। উচ্ছ্বাস, উল্লাস, বিকাশ, স্ফূর্তি, স্ফুরণ, প্রবল, ভাবাবেগ, উত্তম, শ্রেষ্ঠ, প্রধান, সেরা, অতুলনীয়, উৎকৃষ্ট, প্রকৃষ্ট, এটা হচ্ছে উত্তম। ইতি, অবসান, অন্তিম, অনন্ত, বিরাম, জবানিকা, শেষ, সমাপ্তি, ইতি। আর তো আকাশ দাদা বললাম, এগুলো সমার্থক শব্দ কিন্তু মনে রাখবেন এবং পরীক্ষায় বারবার এগুলোই আসে।